গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে কানের একটি সমস্যা, যাকে বাংলায় বলা হয় বধিরতা এবং ইংলিশে বলা হয় ডেফনেস। তো এই বধিরতা অর্থাৎ কানে শুনতে পাচ্ছেন না হঠাৎ করে বা বিভিন্ন কারণে, তো সেটি যদি আপনার উপস্থিত হয়, সেক্ষেত্রে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সে সম্পর্কে বলবো। এই মেডিসিনগুলি সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে ব্যবহার করলে কিন্তু দারুণভাবেই রেজাল্ট পাওয়া যায় এবং অনেক সময় আশার আলো ফিরে আসে। অনেক সময় দেখা গিয়েছে যে কানে শুনতে পায় না দীর্ঘদিন, তো সেই সমস্যাটা কিন্তু ভালো হয়ে গেছে, এরকম পরিস্থিতিও দাঁড়ায়। তো আজকের ভিডিওতে সেই সম্পর্কেই বলবো এবং এমন কতকগুলি মেডিসিনের কথা বলবো যা এই সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করি। কানের এই বধিরতার সমস্যা তিনভাবে হতে পারে। স্নায়ুগত কারণে দেখা যাচ্ছে যে আপনার কানের ভেতরে কোনো অংশের কোনো অবস্থার পরিবর্তন ঘটেছে বা কিছু একটা গোলযোগ হয়েছে, তো সেই কারণে হতে পারে। আবার কানে যদি কোনো ইনফেকশন হয়, দীর্ঘদিন ধরে কানের সমস্যা চলতে থাকে, তো সেই পরিপ্রেক্ষিতে আপনার হতে পারে। তৃতীয় যে কারণ সেটি হলো জন্মগত বধিরতা, অর্থাৎ জন্ম থেকেই দেখা যাচ্ছে যে শুনতে পাচ্ছে না। তো প্রথম যে দুটি কারণ সেটি কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনে সহজেই সমাধান করা যায় এবং শেষের যে জন্মগত বধিরতা সেই সমস্যাটা একটু সমাধান করা একটু জটিল প্রসেস এবং সেটা অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না। তো আসুন জেনে নিই এই বধিরতার সমস্যার ক্ষেত্রে কি কি মেডিসিন ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে যে কানের ভেতরে যে স্নায়ুতন্ত্রের সিস্টেম আছে, সেই স্নায়বিক কারণে এই বধিরতা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে চিনিনাম সাল্ফ। এই মেডিসিনটি প্রথমে 3x পাওয়ারে, পরে 30 বা 200 পাওয়ারে ব্যবহার করা যেতে পারে। পরের যে মেডিসিন সেটি হলো ডালকামারা। এই মেডিসিনটি 30 পাওয়ারে ব্যবহার করা যেতে পারে। দেখা যাচ্ছে যে বর্ষাকাল এলেই এবং ড্যাম ওয়েদার এলেই কানে একটা ঝাঁপ ধরে যায় এবং কানে শুনতে পায় না। তো এইরকম পরিস্থিতি যদি তৈরি হয়, সেটি যদি বর্ষাকালে এবং স্যাঁতসেঁতে ওয়েদারে হয়, সেক্ষেত্রে ডালকামারা মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এই মেডিসিনটি এক্ষেত্রে 30 পাওয়ারে এবং পরবর্তীতে একটু হাই পাওয়ারে ব্যবহার করা হয়ে থাকে। পরের যে মেডিসিন সেটি হলো অ্যাসিড ফস। দেখা যাচ্ছে যে একটা সময় প্রচুর কোনো রোগে ভুগেছে, তো সেই রোগে ভোগার কারণে তার শরীর থেকে ফ্লুইড বেরিয়ে গেছে, রক্তরস যাই বলুন, বা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছেন বা প্রচুর পরিমাণে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়েছে, তার ফলে প্রচুর তার শরীর থেকে বীর্যপাত ঘটেছে। অর্থাৎ এক কথায় বলতে পারেন, শরীর থেকে যদি প্রচুর ফ্লুইড বেরিয়ে যায় এবং তারপরে যদি এই শারীরিক দুর্বলতা তৈরি হয় এবং আপনার কানে একটা বধিরতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অ্যাসিড ফস। এই অ্যাসিড ফস মেডিসিনটি 30 পাওয়ারে এবং পরবর্তীতে 200 পাওয়ারে ব্যবহার করা যেতে পারে। পরের যে মেডিসিন সেটি হলো হিপার সালফ। দেখা যাচ্ছে যে কানের ভেতরে কোনো ফুসকুড়ি হয়েছে বা কোনো ফোড়া হয়েছিল বা কোনো ইনফেকশন হয়েছিল এবং সেই ইনফেকশন থেকে পুঁজ ঝরেছে এবং একটা সময় কোনো মেডিসিন খেয়ে সেই ইনফেকশন বসে গিয়েছে, সেই উদ্ভিদ বা সেই ফোড়া বা সেই ফুসকুড়ি বসে গিয়ে কানে বধিরতার সৃষ্টি হয়েছে। তো এই বসে গিয়ে যদি এই সমস্যা তৈরি হয়, অর্থাৎ রোগটা চেপে গিয়ে, তো সেক্ষেত্রে এই হিপার সালফ মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। তো এই হিপার সালফ মেডিসিনটি 200 পাওয়ারে কয়েকটি ডোজ নিলে দারুণ উপকার পাওয়া যায় এবং যদি উপকার না আসে, সেক্ষেত্রে হাইপোটেনসি ব্যবহার করা যেতে পারে। টনসিলের সমস্যাজনিত কারণে যদি কানের বধিরতার সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ব্যালাইটাকাল। এই মেডিসিনটি 30 পাওয়ারে 200 পাওয়ারে ব্যবহার করা যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে কানে বধিরতা তো আছে, শুনতে পাচ্ছে না, তার সাথে মনে হচ্ছে কানে একটা সাউন্ড তৈরি হচ্ছে, একটা শোঁ শোঁ বা একটা অনবরত একটা শব্দ কানের মধ্যে হয়েই যাচ্ছে। তো এইরকম যদি শব্দ হয়েই থাকে এবং তার সাথে যদি বধিরতার সমস্যা থাকে, সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ন্যাট্রাম স্যালিসিলিকাম। তো এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। যদি দেখা যাচ্ছে কানে আঘাত লেগেছে এবং কানে এই আঘাতজনিত কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আর্নিকা। এই আর্নিকা মেডিসিনটি 30 পাওয়ারে ব্যবহার করা যেতে পারে। যদি দেখা যাচ্ছে যে আরাম হচ্ছে না, সেক্ষেত্রে 200 পাওয়ার বা হাইপোটেনসিভে ব্যবহার করা যেতে পারে। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালিহাইড্রো। দেখা যাচ্ছে যে এই
কানের বধিরতার সমস্যাটা অনেক পুরনো, অনেক দিন ধরে ভুগছেন, কোনো মতেই ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে ক্যালিহাইড্রো মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। তো এই মেডিসিনটি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে একবার কিছুদিন ব্যবহার করা যেতে পারে। তো এইভাবে কানের বধিরতা সমস্যায় কিছু মেডিসিন ব্যবহার করা যেতে পারে, যা আপনার সমস্যাকে খুব সুন্দরভাবে ঠিক করতে পারে। তো এছাড়াও কনস্টিটিউশনাল ম্যাচ করে আরও প্রচুর মেডিসিন দেওয়া যেতে পারে। রোগীর চাহিদা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং বিভিন্ন কিছুর উপর নির্ভর করে আরও বিভিন্ন মেডিসিন দেওয়া যেতে পারে, এবং এই কনস্টিটিউশনাল মেডিসিন যদি ম্যাচ করে দেওয়া হয়, সেক্ষেত্রে রোগী কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারে। তো এই সম্পর্কে যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে, তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।